প্রত্যেক দিন জুমার সময় আপনাদের খতিবরা খুতবার ভিতরে এটা পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে না? ওলামায়ে কেরাম কিভাবে বুঝছে আমি জানি না, আমি অন্যভাবে বুঝছি। এই আয়াত আমি অন্যভাবে বুঝছি। ওলামায়ে কেরাম বলবে আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছে, আমিও বলবো হুকুম দিছে, কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি। আমি যদি এই আয়াতের ভিতরে 3টা প্রশ্ন আছে, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? দুরূদ কি বন্ধ হয়ে যাবে? তো আল্লাহ বলে বেওকুফ, তুই দেখলি না ফেরেশতা আছে মধ্যখানে? তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেশতাও একদিন মারা যাবে, মালাকুল মউতও মরবে, তারপরে আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে জাহেল, তুই কি দেখলি না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আনা হাই লা আমুত, আমি চিরঞ্জীব, আমি পড়তে থাকবো, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না।